আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার একমাত্র মালিককে। আপনারা কি রাগ করেছেন? ভালোবাসা যেখানে রাগ আছে সেখানে নাই না। ভালোবাসার দাবি হলো রাগ থাকতে হবে। যেই রাগে, যে ভালোবাসায় রাগ নাই, ওই ভালোবাসা না। আপন মানুষকে কাছে পেতে চায় সবাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর খুব নামাজ পড়ি, যখন আল্লাহ একটু কষ্ট দেন আল্লাহর উপরে একটু রাগ আসে কিনা আমাদের? কথা কন নাকি? জ্বর উঠে যখন খুব নামাজি কয় যে আল্লাহ আমাদের ছাড়া বোধহয় আর কারোর চোখে দেখে না, এরকম কথা বলে না? আল্লাহ বলেন যে ফেরেশতা এই কথাগুলো লিখিস না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এখানে যতক্ষণ আছি আমরা গুনাহ থেকে মুক্ত আছি। সুবহানাল্লাহ বলে। আমাদের আমলনামায় সওয়াব বাড়ছে না কমছে? বাড়ছে। এই জন্য প্রশংসা করব কার? সবাই একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমাদের চেহারা দেখেন না, আমাদের শরীর দেখেন না, আল্লাহ কি দেখেন? অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। আমাদের অন্তরগুলোকেও আল্লাহ আপনার তাওহীদের জন্য কবুল করে নেন, আমাদের অন্তরগুলোকে ইসলামের জন্য কবুল করে নেন। আমিন। আরো আস্তে এখন আমিন, আরো আস্তে আমিন। যত আস্তে কই তত জোরে হয়। উল্টা কাজ আমাদের দেশে বেশি না কম? বেশি। উল্টা মানুষও তো আমাদের দেশে ক্ষমতায়। আপনাদের এই জুমা মসজিদে যদি খালেদা জিয়ার না ইমাম হিসেবে খাড়া করা যায়, আপনার নামাজ পড়বেন কেউ? কি কইবেন? কি কইবেন? 12, ঠিক কিনা? একবারে 12। অথচ দেশের ইমাম বানায় থেছেন দুই বেডির ঝগড়ায় আমরা শেষ। একটা ইসলাম দেখলে আরেকটা কয় হুজুর গো লগে থাকি, তাইলে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আল্লাহ দুইটারে হেদায়েত করুক। আমিন কইবেন না? আল্লাহ দুইটার কি লাগলে থেকে আমাদেরকে হেফাজত করুন। আর যেটা ইসলাম চায় না ওটারে আল্লাহ হেদায়েত দিন। ইসলাম চায় না এরকম একটা আছে না নাই? ওইটার পিছনে আছে নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফর নাই, আছে না নাই? আল্লাহ এটার বেশি করে হেদায়েত দেন। আমরা কোরআন থেকে কথা শুনবো। আপনারা খুব রাগ করেছেন, রাগটা কেটে গেছে ইনশাআল্লাহ। কারণ রাগ করলে কিছু করার নাই, সিদ্ধান্তটা কার? আমি চাইলাম যে সন্ধ্যার সময় হাজির হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান আমি আসতে পারবো? একটা নতুন গাড়ি নিয়েছে ছেলেরা খুব কষ্ট করে, ওই গাড়ি যখন খুব জোর উঠবে তখন উপরের দিকে উঠার সময় গাড়ির শক্তি বেশি লাগে না কম? চলত দে এই সারা রাস্তা ঠেলতে ঠেলতে এরপরে এখানে মোড়ের ভিতরে ঢুকবে, 3 বার বন্ধ হয়েছে মেইন রোডের উপরে। মানে কি যে মন চাইছে যে ড্রাইভারে ধরে কামড় দিয়ে ওর গোস্ত খায়া ফেলি সব। কিন্তু কিছু করার আছে আপনার? কিছু করার নাই। এই রোডে যদি এরকম করে গাড়ি, পিছের থেকে যে কোনোটা গাড়ি মেরে ফেলে না, এটাই আল্লাহর শুকর। কারণ সে পাস করতেছে অবস্থায় এখন ওইটার পিছনে চলে যাচ্ছে। এখন ওখানে কি জানি ওই জায়গাটার নাম, হ্যাঁ বাঁশঘাটা, বাঁশ দিয়ে যাবে, বাঁশঘাটার ভিতরে বাঁশ খাওয়াই দাও। আমি পেলাম যে পচা গাড়ি নিয়ে রাস্তায় নামছত কেন? কয় স্যার খুব ভালো ছিল তো এদিকে আসতে তোর গাড়ির এই অবস্থা হয়েছে কেন? যেই হোক, ফয়সালাটা কার? আল্লাহ চাইলেন মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। ফেরাউন বলল না, পৃথিবীতে আসতে সিদ্ধান্তটা কার কায়েম হয়েছে? চিৎকার করে বলেন। আল্লাহ বললেন, ও ফেরাউন, 40,000 শিশুকে তুই দুনিয়া থেকে বিদায় করেছিস, হাজার হাজার মায়ের বুক খালি করেছিস। আমি আল্লাহর ফয়সালা তুই জানোস না, আমি তোর কোলেই মূসার লালন পালনের ব্যবস্থা করে দেব। ওই জন্য বড় চমৎকার করে কবি বলছেন, মূসাল্লাযী রাব্বাহু জিবরাইল কাফিরুন ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুমিনুন। আর যেই মূসার লালন পালন করলো ফেরাউন, সেই মূসা হয়ে গেছে মুমিনদের নেতা। সুবহানাল্লাহ কইবেন না? সামিরী ছিল জারজ সন্তান, সামিরীর আরেক নাম ছিল মূসা।
মুসা বলা হতো এই জন্য, মুস মানে হলো গাছ সিক্ত, গাছের রস সিক্ত, এটাকে বলা হয় মুস। তো সামিরি যখন পৃথিবীতে আসলো, সামিরের মা বলল যে এই সন্তানকে আমি লালন পালন করতে পারবো না, একটা গাছের নিচে ফেলে রেখেছে। জিবরাইল আমিন দেখলো ফুটফুটে একটা সন্তান, আল্লাহকে বললেন আল্লাহ এই সন্তানটাকে আমি লালন পালন করি। লালন পালন করার পরে ওটা হয়েছে কাফের। কি হয়েছে? কারণ হেদায়েতের মালিক কে? কোন ফেরেশতা লিডারের হাতে আল্লাহর হেদায়েত আল্লাহ দেন নাই, সুবহানাল্লাহ বলেন। আবার এই মূসা আলাইহিস সালাম এমন অবস্থায় দুনিয়ায় আসলেন, ওই মূসা আলাইহিস সালামের মায়ের বান্ধবীরাও জানলেন না মূসা মায়ের পেটে আছেন, শুধু জানেন কে? আল্লাহ। ঘরে আসলো, শুধু মা জানে আর মেয়ে জানে, মা জানে আর মেয়ে জানে। গভীর রাত, প্রসবের কত রকমের যন্ত্রণা আছে না নাই? কিন্তু কিছুই প্রকাশ করতে আল্লাহ দিলেন না। আল্লাহু আকবার। আসলো সকাল হওয়ার আগে ফেলে দিতে হবে, কারণ সকাল বেলায় ফেরাউনের গুপ্তচর আছে না নাই? সব বাড়িতে বাড়িতে লাগানো আছে। কাঠের বাক্স আনা হলো, ভাসিয়ে দাও। নরমালি কাঠের বাক্সের ভিতরে পানি ঢুকে কি ঢুকে না? ঢুকে। কিন্তু এই কাঠের বাক্সকে হেফাজত করলেন কে? আল্লাহ। সব কাঠের পাত্রগুলো এমনে এমনে করে, এমনে এমনে করে, এমনে করলেই ঢেউয়ের সাথে যদি তোলে পানি ঢুকে কিনা? কিন্তু এটা সোজা যাচ্ছে, সুবহানাল্লাহ কইবেন না? আসিয়া সকাল বেলায় ঘাটে এসে দেখে দূর থেকে সুন্দর একটা কাঠের বাক্স একই তালে ভেসে আসছে। বান্ধবীদেরকে বলল, যারা কাজের লোক ছিল তাদেরকে বলল তাকিয়ে দেখ, এটা মনে হয় অন্য কিছু, এটা তো সাধারণ কাঠের বাক্স বলে মনে হয় না। তাকাতেই ভিতরে দেখে চাঁদের চেয়ে সুন্দর এক শিশু তাকিয়ে আছে। নরমাল শিশুরা যা বাড়ে নবীরা তার চেয়ে দ্বিগুণ বাড়ে। আল্লাহু আকবার। আসিয়াও মুমিনা, মূসাও মুমিন। তাকাতেই মূসার দৃষ্টি আসিয়ার চোখে, আর আসিয়ার সমস্ত ভালোবাসা গিয়ে ঢুকলো মূসার পেটে। বাক্স থেকে উঠিয়ে জড়িয়ে ধরলেন, কোল ভরে গেল, আমি এটাকে পালবো, আমি এটাকে। ফেরাউন না কয় কি পালবি? কয় দেখ, কয় আসিয়া অবস্থা ভালো দেখছি না। ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, আমি ভয় পাই এটা আমার সব লন্ডভন্ড করে দিবে। কত আগেও গাদা ছিলি, এখনো গাদা, ভবিষ্যতেও থাকবি গাদা, বরং গাদার চেয়ে নিকৃষ্ট যেগুলো কাফের। ঠিক কিনা? কে বলেছেন? কে বলেছেন? আসিয়া যখন মূসার কাছে যায়, মূসা আসিয়াকে জাপটে ধরে আদর করে, আর ফেরাউন যখন আদর করতে যায় থাপ্পড় মেরে গাল ফাটিয়ে ফেলে। কয় আসিয়া ভাব ভালো দেখছি না, এত ছোট্ট বাচ্চার হাতে এত শক্তি কেন? কয় দেখ আমারে কি আদর করে। কয় তুই ফেরাউন না, তুই মুখ দে। ফেরাউন না মুখ দে, কারণ মুমিনের সাথে কার হাত থাকে? জোরে বলেন। বুখারী শরীফের বর্ণনা, বেশি নফল ইবাদত করবেন, আপনি যখন ধরতে যাবেন আপনার হাতের সাথে আল্লাহর কুদরতি হাত যোগ হয়ে যাবে। আপনি যখন হাঁটতে যাবেন আপনার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়ে যাবে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ফেরাউন বলল, না রে ও আসিয়া, তুই যতই বলো আমি তো এই শিশুর ভিতরে সেই শিশুর গন্ধ পাচ্ছি। আমি পরীক্ষা করবো এটা আসলে শিশু না। আল্লাহ যেটার জন্য আমাকে শায়েস্তা করবেন, যেটা দিয়ে ওটা আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? মোমবাতি জ্বালাইলো, কি জ্বালালো? মোমবাতি একটা, আগুন জ্বলছে আরেকটা নিবানো। মূসা আলাইহিস সালাম নিবানোটা ধরতে গেলেন, জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ আগুন আলোটা ধরালেন, যাতে প্রমাণিত হয় এটা শিশু। এটা কি শিশু? সবিয়্যু সবিয়্যুন ওয়ালাউ কানা, এটা প্রসিদ্ধ কথা, নবী হলো তিনি শিশু। প্রমাণিত হয়ে গেল, কিন্তু ফেরাউনের হৃদয়ের ভিতরে ভয় আছে না নাই? বউয়ের উপরে তো কথা কইতে পারে না। যত বড় বড় পয়সাওয়ালা বড় বড় ফ্যামিলির লোকেরা বউয়ের কাছে দুর্বল থাকে না সবল? দুর্বল না সবল? যারা গরিব এরা বউয়ের উপর কর্তৃত্ব করে, আর যারা পয়সাওয়ালা বেগম 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 হাটে সামনে, হে হাটে পিছনে।
আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আল্লাহর সিদ্ধান্তটাই চূড়ান্ত হলো। মূসার হাতে ফেরাউনকে ডুবিয়ে মারলেন কে? সেই মূসার দলে থাকতে রাজি আছেন না নাই? দুটি দল বাংলাদেশে, কটি দল? একটি মূসার দলে, আরেকটি ফেরাউনের দলে, একটি নমরুদের দলে, আরেকটি ইব্রাহিম আলাইহিস সালামের দলে। আমাদের বাপ আদম, আমরা সেই বাপের সন্তান। আমাদেরকে বলেছেন কে? কোন চোরের সন্তান বলে কোরআনে আল্লাহ পরিচয় দেয় নাই। যতবার আমাদেরকে অ্যাড্রেস করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সন অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ দ্য রেসপেক্ট। আমি তোমাদেরকে সম্মানিত করেছি, এই জন্য তোমাদের সাথে যে ফেরেশতা থাকবে তাকেও আমি সম্মান দিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে বড় বেশি ভালোবাসতেন, সাথে সাথে ভালোবাসতেন নারী জাতিকে, মায়ের জাতিকে এতটা ভালোবাসতেন মুহাম্মদ দুনিয়ার সব নির্যাতিতা, অপমানিতা, অপদস্থা মহিলাকে রানীর সিংহাসনে আসীন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে মেয়েদের কোনো অধিকার ছিল না, সেখানে মেয়েদেরকে স্বামীর চেয়ে বেশি অধিকার দিয়েছেন কে? কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহাম, রহমের বহুবচন কি? আরহাম। রেহেম মানে মায়ের যে জায়গায় সন্তান থাকে, ওটার নাম কি? রেহেম। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের মর্যাদা দিয়েছেন কে? মায়ের বেশি না বাপের বেশি? মায়ের। মনে নাই? বাপের বেশি, মায়ের কম, কিন্তু মায়ের হক বেশি। এই কোরআন শরীফে যত মায়ের স্বামী আছে, কোন মায়ের নাম বলেন? কোন মায়ের নাম? আদমের নাম আছে, হাওয়ার নাম একবারও নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে আয়েশা, খাদিজা, উম্মে সালমা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার নাম একবারও। সাইয়েদনা ইব্রাহিমের নাম আছে, সারা, হাজেরার নাম একবারও। কাফের ফেরাউনের মতো বড় কাফেরের নাম আছে, কিন্তু আসিয়ার মতো জান্নাতি মহিলার নাম একবারও। বরং আসিয়ার নাম বলতে গিয়ে আল্লাহ বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। দুনিয়ার সব মুমিনদেরকে ফেরাউনের স্ত্রীকে আদর্শ করে দিলাম। কেন? আল্লাহ কি আসিয়ার নাম জানতেন না? শুধু একজন মহিলার নাম দিয়েছেন, যেই মহিলার স্বামী নাই। কোন? জোরে কও না। এখন বলেন স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর? এতক্ষণ পয়েন্টেশন দে। কিন্তু মায়ের হক বেশি দিয়েছেন কে? পেটে ধারণ করেছেন কে? আল্লাহ। পেটে ধারণ হচ্ছে কে? আল্লাহ। মা পেটে ধারণ করেছেন কে? আল্লাহ। এটা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। রাগের বয়সে যখন আমরা কিছু বলে ফেলি, আল্লাহ ফেরেশতাকে বলে, লিখিস না, আমার গোলামটা রাগ করে উল্টা পাল্টা বলেছে। যখন ভালোটা বলে সেটা লিখে রাখ। ওয়ামা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কত বড় হাকিম আমার আল্লাহ! একজন মায়ের পেটে আল্লাহ একসাথে 1 লাখ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? আজকের বিজ্ঞান বলছে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের শিরদাঁড়া থেকে যেই পানিটা টপকে পড়ে মায়ের ওভামের ভিতরে, মিম্মাইন দাফিক, মিম্মাইন দাফিক। সব বর্ণনা কোরআন শরীফে আছে না নাই? আর সব শিখে শুধু এটাই পড়ে না, সব শিকার পরে কোরআন না জানলে ওটা হলো মূর্খ। ওটা কি? মূর্খ। আর কোন কিতাব পড়লো না, কিন্তু কোরআন যদি পড়ে সে হয়ে যাবে ওমরের মতো। আল্লাহু আকবার। এটা যখন মায়ের ওভামের ভিতরে লাফিয়ে পড়ে, আজকের বিজ্ঞান বলছে 1 ফোঁটা এই শুক্রিটের ভিতরে লক্ষ লক্ষ প্রাণ থাকে। সেখান থেকে আল্লাহ বাছাই করে করে কাউকে 1টা দেয়, কাউকে 2টা দেয়, কাউকে 3টা দেয়, কাউকে 4টা দেয়। এই পৃথিবীর ইতিহাস হলো এক মায়ের একসাথে 12টা সন্তান হয়েছে। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 12টা সন্তান হয়েছে, ইংল্যান্ডের একটার 7টা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারাও আলাদা দেয়, ঠিক কিনা? যমজ, কিন্তু যমজ হলেও দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না নেই? মানুষে মনে করে যমজ গুলো বোধহয় একসাথেই পায়খানা করে, একসাথেই বোধহয় খায়, না, মিথ্যা কথা। দুইটা আলাদা জীবন। আবার দেখেন, এক মাথা যদি দুই শরীরের হয়, ওই মাথার মৃত্যু আছে না নাই? শরীর দুইটা, মাথাও দুইটা। এখানে আল্লাহ তাওহীদের প্রমাণ দিচ্ছেন। সেজন্য সব কিছুর জন্য কার দিকে ঘুরতে হবে? মায়ের সম্মান দান করেছেন কে? মায়ের কদর বেশি করবেন না কম? একজন সাহাবী বদরে উপস্থিত হয়েছেন, উহুদে উপস্থিত হয়েছেন, তবুকে উপস্থিত হয়েছেন, কিন্তু মৃত্যুর সময় জিহ্বায় কালেমা আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমুককে কালেমা পড়াও। আমরা মৃত্যুর সময় ভুল করি, বাংলাদেশে এটা জেনারেলি আছে। যখন লাশটা কাঁধে করে যায় তখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই নিয়ম আছে না নাই? আর যখন রোগী দেখতে যাই তখন মুমূর্ষু রোগীর কাছে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিশ্বনবীর সুন্নাত। মুমূর্ষু অবস্থায় আছে, তার পাশে গিয়ে কালেমা পড়ো, তাহলে তার শেষ কালেমা যদি আল্লাহর এই কালেমা হয়ে যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। তোমার সাথে শুনে শুনে সে কালেমা পড়ে নিবে। আর যখন তার কাফনটা বহন করবা তখন বলো আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ তারে মাফ করে দেন, তাকে রহম করেন। আল্লাহুম্মা ওয়াসি কবরাহু, আল্লাহুম্মা ইয়াসসির হিসাবাহু, হে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার হিসাবটাকে সহজ করে দেন, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু তার উল্টাটা আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। একজন সাহাবী, নাম হলো আকলামা। কি নাম? জোরে বলেন। আকলামা রাদিয়াল্লাহু আনহু, তিনি মুমূর্ষু। আল্লাহর হাবিব বললেন, যাও তার পাশে গিয়ে কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, ওই সাহাবীর জিহ্বা পেঁচ লেগে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আকলামার জিহ্বায় কালেমা আসছে না। আল্লাহর হাবিব বুঝলেন, সাথে সাথে বললেন, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মাকে কষ্ট দিয়েছে সেই জন্য কালেমা বন্ধ হয়ে গেছে। অথচ বদরে যারা গিয়েছেন, উহুদে যারা গিয়েছেন, তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। মায়ের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলল, আপনার আকলামা কি আপনাকে কষ্ট দিয়েছে নাকি? মা বলল, সারা জীবন বইয়ের কথা শুনেছে, শুধু বিবির কথা শুনতো। এরকম পোড়া কপাল্লা এখানে আছে না নাই? মনে রাখবা, বিবি গেলে বিবি পাবা, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু মা গেলে মার মিলে না। দুনিয়ার কাউকে মা রেখে আপন মায়ের মজা পাওয়া যায় না। এমন এক নিয়ামত মা। বিশ্বনবী মায়ের কথা মনে হলে দর দর করে কাঁদতেন। বিদায় হজের সময় আবওয়া নামক জায়গাতে এসে সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়িয়ে গেলেন। সবাইকে বললেন, কেউ কেঁদো না। আল্লাহর হাবিব মায়ের কবরের পাশে গিয়ে দরদর করে কাঁদতে লাগলেন। 10,000 সাহাবী কাঁদছেন। আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে না নিষেধ করেছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাঁদলা কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসি। আপনার চোখগুলো ভিজা দেখলে আমরা চোখ শুকনা রাখতে পারি না। আল্লাহর হাবিব বললেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কেঁদেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কার জোগাড় করে নিয়ে আসো, আকলামাকে কার জোগাড় করে এখানেই আগুন জ্বালানোর ব্যবস্থা করো। কার জোগাড় করা হলো? মা জননী ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ। কার জন্য আনা হয়েছে কাঠ? সাহাবায়ে কেরাম বললেন, আপনার ছেলের জন্য। এবার জনম দুঃখিনী মা বললেন, সারা জীবনের জন্য ছেলেটাকে মাফ করে দিলাম। এতটুকু সন্তানের কষ্ট কোন মা সহ্য করতে পারে না। দুইজন মানুষের খেদমতকে এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। দুইজনের বৃদ্ধ বয়সকে আল্লাহ হাইলাইট করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا যখন মা মাফ করে দিলেন, সাহাবায়ে কেরাম যাওয়ার আগেই দেখেন আকলামা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতাকে কষ্ট দিলে তার রেজাল্ট দুনিয়াতে আছে না নাই? যৌবন বয়সে দেখবেন বহু ছেলে বিকলাঙ্গ হয়ে আছে, বুঝবেন হয় মাকে কষ্ট দিয়েছে না হয় বাপকে কষ্ট দিয়েছে।